নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ডিস্টেন্স হিলিং। আপনারা অনেকেই ডিস্টেন্স হিলিং কথাটা শুনেছেন বা অনেকেই ডিস্টেন্স হিলিংয়ের ব্যাপারটা হয়তো শুনেছেন, কিন্তু আপনারা ডিটেলসটা জানেন না। আজকে আমি এই ডিস্টেন্স হিলিং সম্বন্ধে আপনাদের সব কিছু জানাতে এলাম। দেখুন, ডিস্টেন্স হিলিং কি, ডিস্টেন্স হিলিং আমরা কাদের ওপর করতে পারি, ডিস্টেন্স হিলিং কোন বিষয়ের উপর হয় এবং এর কি কোনো লিমিটেশন আছে, আর এই হিলিংয়ের পদ্ধতি কি, এই হিলিং কারা করতে পারেন এবং এই হিলিং কারা করতে পারেন না, এই সমস্ত কিছু আমি আমার ভিডিও আজকে আলোচনা করব। তো ডিস্টেন্স হিলিং হচ্ছে, দেখুন, রেকি যে হিলিং পদ্ধতি, রেকি হচ্ছে একটা স্পর্শ চিকিৎসা। এই চিকিৎসার দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ডিস্টেন্স হিলিং আর একটা হচ্ছে টাচ হিলিং, মানে আমি আপনার বডিতে টাচ করে আপনাকে হিল করতে পারি, আর একটা করতে পারি ডিস্টেন্স হিলিং। এবার টাচ করার ক্ষেত্রে কি হয়, আপনাকে যে হিলিং করছে তার সামনে প্রেজেন্ট থাকতে হয়, সে প্রেজেন্ট অবস্থায় আপনাকে হিল করছে। সেক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, গায়ে ব্যথা, পেটে ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা হতে পারে, বা আপনার মানসিক কোনো সমস্যা হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যা যা হিলিংয়ের ক্ষেত্রে আপনি সামনে থেকে হিলিং নিতে চাইছেন সেটাকে আমরা বলে থাকি সামনে বা টাচ হিলিং করছি। আর ডিস্টেন্স হিলিংটা কি হচ্ছে, দেখুন, এটা হচ্ছে আপনি আমেরিকায় থাকতে পারেন, আপনি আপনার অফিসে থাকতে পারেন, আপনি যে প্রান্তেই থাকুন, যত দূরেই থাকুন না কেন, আর আমি যেখানেই থাকি না কেন, আমি সেখান থেকে আপনাকে এনার্জি সেন্ড করতে পারবো। এই ডিস্টেন্স হিলিংটা আমরা মানে কোন কোন ব্যক্তির ওপর বা কোন কোন জিনিসের ওপর বা কি কি করতে পারবো, সেটার কি কোনো লিমিটেশন আছে? দেখুন, ডিস্টেন্স হিলিং এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। আপনি যে কোনো ব্যক্তিকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার পরিবারের লোকজন, আপনার নিজের সন্তান, গাছপালা, প্রকৃতি, আপনার বাড়িতে যদি ডগ পেট থাকে তাদের, আপনার রাস্তায় যদি কোনো কুকুর, বেড়াল, গরু, যে কোনো, আপনি চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে যে অ্যানিমালস দেখছেন তাদের, আপনার গাছে ফুল পাতা, প্রকৃতি, যে কোনো কিছুতে আমরা ডিস্টেন্স করতে পারি। অর্থাৎ এই ডিস্টেন্স হিলিং এর ক্ষেত্রে কোনো লিমিটেশন, কোনো বাউন্ডারি নেই। আপনি আপনার পাস্ট লাইফকে হিল করতে পারেন, আপনি আপনার পাস্ট জন্মকে হিল করতে পারেন, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পাস্ট লাইফকে হিল করতে পারেন, তাদের পুনর্জন্মকে হেল্প করতে পারেন, পূর্ব জন্মকে হিল করতে পারেন, আপনি আপনার ফিউচারকে হিল করতে পারেন, আপনি আপনার প্রেজেন্টকে হিল করতে পারেন, আপনি আপনার নিজের ব্যথাকে হিল করতে পারেন, আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার যে কোনো সমস্যাকে এই ডিস্টেন্সে হিল করতে পারেন। অর্থাৎ ডিস্টেন্স যে জিনিসটা, সেটার মাধ্যমে সমস্ত কিছু সম্ভব। এর ক্ষেত্রে সম্ভব নয় বা এই ক্ষেত্রে হয় না এমন কোনো জিনিস কিন্তু নেই। তাই ডিস্টেন্স হিলিং কিন্তু রেকি হিলিং এর ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু খুব সুন্দরভাবে যদি শিখে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। অনেকেই ফোন করে বলে যে তারা ডিস্টেন্স করছে কিন্তু তাদের পাওয়ার পাচ্ছে না, যাকে হিল করছে সে কোনো ফিল করতে পারছে না, তার প্রবলেম সলভ হচ্ছে না, কিন্তু টাচ করলে দেখা যাচ্ছে সে সেই প্রবলেমটা সলভ করতে পারে। এক্ষেত্রে কি হয়, যে ব্যক্তি হিল করছে সে হয় প্র্যাকটিস করছে না, আদারওয়াইজ দেখা যাচ্ছে সে নিজেকে সেই কনফিডেন্ট ফিল করছে না। দেখুন, আমি যদি কোনো কাজ করার আগে মনে হয় যে আমার ঠিক হবে না, সেই মাইন্ডই আমাকে কিন্তু সিগন্যাল দিল যে হচ্ছে না, অর্থাৎ সেখানে একটা নেগেটিভিটি চলে এলো, তখন কিন্তু যে পাওয়ারটা আসার ছিল সেটা আসবে না। সেই ল্যাক এনার্জিটাই যখন যাচ্ছে তখন গিয়ে আর সেই ব্যক্তি অবধি পৌঁছতে পারছে না, সেই ইন্টেনশনটাকে কমপ্লিট করতে পারছে না। তাই মাথায় রাখতে হবে আপনার নিজের কোন ইন্টেনশনে করছেন এবং আপনার নিজের ওপর আগে কনফিডেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে নিজেকে ঠিক করে আগে রেকিটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস করেন, আপনার মধ্যে থেকে অটোমেটিক এমন এনার্জি ফ্লো হবে যে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকবে যে যে প্রবলেমই হোক আমি সলভ করতে পারবো। আর একটা কথা বলে দিতে হবে এক্ষেত্রে, যিনি প্রেগনেন্ট তিনি নিজের বেবিকেও কিন্তু হিল করতে পারেন। ইভেন যে ডেলিভারি হয়ে গেছে তার যখন সেন্স আসছে, সে যদি রেকি জানে, সে কিন্তু তার নিজেকে, তার সাথে সাথে তার যেই বেবি সবে ডেলিভারি হয়েছে সেই বেবিকেও কিন্তু
সে হিল করতে পারবে। এবং সেই মুহূর্তে, কারণ জন্মের মুহূর্তেও অনেক বেবিদের ছোট ছোট প্রবলেম, মানে ওইটুকু ছোট্ট বেবিরও অনেক বড় বড় প্রবলেম হতে থাকে। সেই প্রবলেমগুলোকেও কিন্তু একজন মা ওই বেডে শুয়েও হিল করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ক্রিস্টাল কিচ্ছু দরকার নেই, কারণ এটা সবাই জানেন যখন একটা ডেলিভারি হয় তখন একটা মার গায়ে কিছু থাকে না, না কোনো ক্রিস্টাল, না কোনো কিছুই থাকে না। তো সে শুধু জাস্ট খালি হাতে সে ডিস্টেন্স করতে পারবে তার সদ্যজাত বেবিকে, যাতে সেই সদ্যজাত বেবি যার কোনো রিস্ক ফ্যাক্টর না তৈরি হয় বা সুস্থভাবে সে বেড়ে ওঠে। তো সেই দিন থেকে, মানে সে যখন কনসিভ করে রয়েছে, তার মধ্যে রয়েছে ইনার চাইল্ড, তখন তো সে হিলিং করছে। তার সাথে সাথে সে যখন ভূমিষ্ঠ হচ্ছে, সে তো একটা সুন্দর পরিবেশের মধ্যে আসছে, কিন্তু তার তো পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। সেই মুহূর্তে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন তার মধ্যে আসে, যেটা তার অনেক বড় রূপ আকার ধারণ করে, মানে বড় প্রবলেম তার মধ্যে চলে আসতে পারে। সেই সিচুয়েশনেও কিন্তু তাকে ডিস্টেন্স করা যেতে পারে, এটা অনেকেই জানে না। সেক্ষেত্রে সে তার নিজে যতই কাটা থাক, যদি সিজারিয়ান হয় তার যতই ওটি থাক বা যাই থাক, তার যতই পেন থাক, সে নিজের পেনকেও রেকি দিয়ে হিল করতে পারে এবং তার সাথে সাথে সে তার বেবিকেও ডিস্টেন্স করতে পারে। আর এক্ষেত্রে আরেকটা বলা যায় যে যখন তার ওটি হয়েছে, সে হয়তো হাত সেরকম পশ্চারে ইউজ করতে পারছে না, কারণ তার হাতে স্যালাইন থাকে, তো হাত মুভমেন্ট করতে পারছে না, তখনও সে নিজের রেকিকে, নিজে যে রেকি প্র্যাকটিস করবে বা রেকিকে নিজের মধ্যে রাখবে, সেটাও কিন্তু সে ডিস্টেন্সে করে নিতে পারে। তো ডিস্টেন্সটা এমন একটা জিনিস, সমস্ত ক্ষেত্রে, ধরুন আপনার কোনো বাড়ির আত্মীয় স্বজন সে আইসিইউতে রয়েছে, তাকেও কিন্তু আপনি ডিস্টেন্স করতে পারেন এবং 100% রেজাল্ট হয়। তাই ডিস্টেন্স হিলিং হচ্ছে এমন একটা হিলিং যেটা এমনভাবে পৌঁছে যায়, এমনভাবে সাড়া দেয়, যেটা অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়। তাই ডিস্টেন্স হিলিংটা কিন্তু আজকের দুনিয়ায় যেরকম কমপ্লিকেটেড চলে আসছে, সবার জানা দরকার। ধরুন আপনার সন্তান পরীক্ষা দিতে গেছে, আপনি কিন্তু তাকে ডিস্টেন্স করতে পারেন, যাতে সে যে পড়াটা পড়েছে সেটা থেকে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষায় লিখে আসতে পারে এবং সে সুন্দর রেজাল্ট করতে পারে। তার সাথে সাথে আর কি করতে পারেন, আপনি ধরুন কেউ ইন্টারভিউতে গেছে, আপনার সন্তান বা আপনার হাজবেন্ড বা আপনার কোনো আত্মীয় স্বজন যে ইন্টারভিউ ফেস করতে গেছে, সেই মুহূর্তে আপনি তাকে ডিস্টেন্স করতে পারেন। এই সমস্ত কিছুতে ডিস্টেন্স করা সম্ভব এবং তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়। কারোর সার্জারি হচ্ছে, সেই মুহূর্তে আপনি তাকে ডিস্টেন্স করতে পারেন যে তার সার্জারিটা খুব সুন্দর হচ্ছে। কারোর বাচ্চার ডেলিভারি হচ্ছে, সেই মুহূর্তে তাকে আপনি ডিস্টেন্স করতে পারেন। তো এই ডিস্টেন্সটা আমি নিজের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো যে কোনো সমস্যায়। মেন্টালি যে কোনো প্রবলেম, ধরুন কোনো ব্যক্তির কোনো মানসিক সমস্যা হচ্ছে, সেই সকল মানসিক সমস্যায় কিন্তু তাকে আমরা ডিস্টেন্স হিলিং করতে পারবো। এবং এই ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে দেখা যায় যে সর্বোপরি সমস্ত সমস্যা রিলিজ হয়ে যায় এবং একটা সুন্দর কমফোর্টেবল লাইফে আমরা লিড করতে পারি এবং যদি প্রবলেম থাকে সেটাকে আমরা মানে রিকভারি করে এগিয়ে আসতে পারি। তাই ডিস্টেন্স হিলিং হচ্ছে এমন একটা হিলিং যেটা বর্তমান সমাজে মানে প্রত্যেকটা মানুষের শেখা দরকার, প্রত্যেকটা মানুষের জানা দরকার। কারণ দেখুন, আমরা যে কোনো প্রবলেমে পড়ি বলে আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছি, আমরা তান্ত্রিকদের কাছে যাচ্ছি, তারা কিন্তু আমাদের টাকা পয়সা চুষে নিচ্ছে, নিয়ে তারা 5 তলা 6 তলা 10 তলা বাড়ি দাঁড় করাচ্ছে, তারা নিজেরা আয়েশে থাকছে। তো আপনাদের কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। তাই আপনারা যদি নিজেরাই রেকি শিখে নেন, নিজেরাই যদি ডিস্টেন্সটা শিখে নেন, তাহলে আপনাদের আর কারোর কাছে যেতে হবে না এবং আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। আপনি এটুকুনি জানবেন যে রেকি যদি শেখেন, নিজের ভাগ্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। কারোর কাছে গিয়ে আপনাকে নিজের পয়সা, যেটা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন, সেটা খরচা করতে হবে না। আপনি নিজে ডক্টর হতে চান, আপনি ছোটবেলা থেকে প্রোগ্রামিং করবেন, ছোটবেলা থেকে ডিস্টেন্স হিলিং করুন, আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে রেকি শেখান। সে ডক্টর হবে না, উকিল হবে না, ব্যারিস্টার হবে, সে কিন্তু নিজের বডি থেকে নিজের এনার্জি রিলিজ করে সে তৈরি হবে, সে মানুষের মতো মানুষ হবে, সে পেশাগত দিক থেকে মানুষের মতো মানুষ হবে, যোগ্য মানুষ হবে, সে নিজের সম্মানে বাঁচবে, আপনাকে সম্মানে রাখবে। তাই আমি আপনাদের একটাই কথা বলবো, এই ডিস্টেন্স হিলিং এর ভিডিওতে সকলে রেকি শিখুন। রেকি আমাদের বর্তমান সমাজে বেঁচে থাকার জন্য খুব দরকার। অন্তত আমাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের নিজেদের
ইমিউনিটির জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, এই জীবনের প্রত্যেকটা সংগ্রামে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, যাতে ডিপ্রেশন না হয়, প্রত্যেকটা সিচুয়েশনকে সুন্দরভাবে হ্যান্ডেল করে এগিয়ে যেতে পারে, সব কিছুর জন্য ভেতর থেকে একটা স্ট্রং কেউ যেন আমাদেরকে বলছে এগিয়ে চলো, যে সারা জীবন আমাদের পাশে হাত ধরে রয়েছে। এরকম বন্ধু কিন্তু কাউকে পাওয়া যায় না, কিন্তু যারা রেইকি শিখেছেন তারা জানেন এরকম বন্ধু অবশ্য করেই তাদের জীবনে আছেন, সেটা হচ্ছে রেইকি। তাই অবশ্য করেই অন্য কোনোভাবে টাকা পয়সা খরচা না করে জাস্ট রেইকিটা শিখে নিন, এটা আপনাকে সারা জীবন ব্যাকআপ দেবে। তাই রেইকি শিখুন, ডিস্টেন্স হিলিং শিখুন, নিজের পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সকলের উন্নতি করুন। এবং ঠক জোচ্চোর যে মানুষরা রয়েছে যারা শুধু মানুষের ক্ষতি করছে, কোনো উপকার তাদের মাধ্যমে আমরা পেতে পারি না, সেই সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ দিন যে আপনারা আমাদের উপকার করতে হবে না, আমরা নিজেদের উপকার নিজেরাই করতে পারি। তাই কোনো রকম সাইন্টিফিক ওয়ে ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করব না, কোনো কিছু করব না। অবশ্য করেই সকলে রেইকি শিখুন, নিজের জীবনকে ভালো করে তুলুন, ডিস্টেন্স হিলিংটা খুব ভালো করে শিখুন, এতে জীবনের সকল সমস্যার সমাধান করা যায়। মানসিক যে কোনো সমস্যা, সে যে ব্যক্তি সুইসাইড করতে চলেছে তাকেও যদি 10 মিনিট রেইকি হিলিং করা যায়, সে কিন্তু আর সুইসাইডের টেন্ডেন্সি ভাববে না। তাকে যদি রেইকি শিখিয়ে দেওয়া যায়, তার মূলাধার চক্র যদি ওপেন করে দেওয়া যায়, তার কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি চলে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে বাঁচতে হবে। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যখন সময় হবে ঈশ্বর আমাদের তুলে নেবেন। আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দেওয়ার কেউ নই। আমাদেরকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, নিজেদের উপর ভরসা রাখতে হবে, রেইকির উপর ভরসা রাখতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর যারা রেইকি জানেন, যারা রেইকি প্র্যাকটিস করেন, তাদের সেই ভরসাটা অবশ্য করেই থাকে। তারা নিজেদের ওপর এবং সব থেকে বেশি ভরসা করে রেইকির ওপর। তাই রেইকি কোনোদিনও কারোকে ঠকায় না বা কাউকে বলে না যে আমি এটা করব বলে করে না। রেইকি যেটা বলে না সেটাও রেইকি করে, কারণ রেইকি এমন এমন প্রবলেম হিল করে যেই হিলিং এর জন্য হয়তো আমরা হিল করাতে আসি না। একটা মানুষ যে কোনো একটা প্রবলেম নিয়ে হিল করতে আসে, কিন্তু দেখা যায় সে যখন ফোন করে জানাচ্ছে যে দিদি আমি তো আপনার কাছে ওই প্রবলেমের জন্য হিল করাতে গেছিলাম, কিন্তু আমার না অমুক প্রবলেমটাও হিল হয়ে গেছে তার সাথে সাথে। তো রেইকি হচ্ছে এমনই এনার্জি যে আপনাকে কথা দেয় না, কিন্তু অনেক কথা রাখে। তাই এমন বন্ধুকে পাশে রাখুন যে আপনার সারা জীবন অন্ধের মতন আপনি তাকে বিশ্বাস করতে পারবেন এবং তার উপর ভরসা করে সারা জীবন সুন্দরভাবে আপনার কমফর্ট লাইফ আপনি তৈরি করতে পারবেন। তাই রেইকির হাত ধরুন, আমাদের আগামী দিন অনেকটা পথ যেতে হবে। তাই এমন কোনো বন্ধু কিন্তু আমাদের খুব দরকার। তাই এই বন্ধু হিসেবে রেইকিকে পাশে রাখুন, রেইকি শিখুন, এই কথাটাই আপনাদেরকে বলবো। সারা জীবনের সমস্ত সমস্যা কিন্তু সেই সমাধান করিয়ে দেবে। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো প্রচুর শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক।